হাই বন্ধুরা, দেখুন আমি একটা কথা বলার ছিল। হয়তো আপনারা ভাবছেন আমি আপনাদের লাইক কমেন্ট করছি না, সময় ভিডিও ছাড়তে পারছি না। আমি 2 মাস হয়ে গেল ভিডিওই করছি না। যত 1 বছর আগের পুরনো ভিডিও ছিল সেইগুলি আমি ডাউনলোড করে ছাড়ছি। আমার ভিডিও করতে পারছি না, কারণটা আমি বলছি। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে আমি ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়ার ফলে আমার মাথাটা এমন ঘুরে পড়েছি আমি। তো আমার এই দেখুন দাগগুলো এখনও মেলেনি। এইগুলো পুরো ছাল উঠে গিয়ে আমার ব্লাড বেরোচ্ছিলো। এইগুলি সব এই ঠোঁট পুরো চেলা হয়ে গেছিলো। এই ঠোঁট, ওপরের ঠোঁট এখনও একটু দাগ আছে। তো বন্ধুরা, হাঁটু ফেটে গিয়ে হাঁটু এমন আছাড় খেয়ে পড়েছি, মাথা ঘুরে হাঁটুটাও ফেটে গেছিলো। জামা আমার পুরো ভিজে গেছে ব্লাডে। আর এই মুখ দিয়ে পুরো এখানে রাস্তার মধ্যে হয়েছে। এই মুখ দিয়ে ওপরে নিচে সব দাঁত ঢুকে গিয়ে পুরো ফুটো হয়ে গেছিলো এগুলো পুরো। তো ওখানে দোকানের লোকরা আমাকে মুখে জল টল দিয়ে, মাথায় জল টল দিয়ে, ওরা জুস টুস সকাল থেকে খাওয়া না, খালি পেটে ছিলাম। তো জুস টুস দিয়ে আমাকে বসিয়ে আমাকে গাড়ি তুলে দিয়েছে ওরা, বন্ধুরা। তো আমার এমনি তো জানেন আমার মাসে মাসে ওষুধ আনতে হয় আর হসপিটাল যেতে হয়। বিরাট আমার একটা ডায়াবেটিসের আছে। তো ওর জন্য আমার কতদিন ধরে মাথা ঘুরছিল। হঠাৎ সেদিনকে সকাল থেকে না খাওয়া পড়ে গেছি। তো বন্ধুরা, আপনাদের পরিবারে আমি যেতে পারছি না, আর না আমি ভিডিও বানাতে পারছি। সব আগের ভিডিও, পুরনো ভিডিও ছাড়ছি 1 বছর আগের। বন্ধুরা, আমি কোনো ভিডিও বানাচ্ছি না, আজকের আমি প্রথম এই বানাচ্ছি। সকালে বাগানে যাই ঝাড়টা দিতে, তখনই ওই গামছা গায়ে থাকে, ওই শুধু আমি শর্ট ফটো তুলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তারপর কদিন জ্বরও এলো, এর টানে পুরো ব্যথার ওষুধ খেলাম, পুরো এই মুখ চোখ এরকম ফুলে গেছিলো, চোখে লাল হয়ে গেছিলো, লাল রক্ত জবার মতো এত জোর লেগেছে, এরকম মুখ তুলে পড়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে গেছে, চোখ লাল হয়েছিল, এইরকম মুখ ফুলেছিল আমার। তো বন্ধুরা, এখন ওষুধ খেয়ে ব্যথার মলম লাগিয়ে এখন ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর সেই 5 তারিখে এই ঘটনাটা হয়েছে। আমি 3 তারিখে হয়েছে, 4 তারিখের পরে হয়েছে। তারপরে আমি এখনও বিছনায় ছিলাম, বিছনায় থাকার ফলে তারপরে আজকে আমি বেরিয়েছি ওয়ার্ডে সই করতে বন্ধুরা। তো শরীর খুবই খারাপ। আজকের দেখছি, চেষ্টা করব আজকে থেকে আপনাদের পরিবারে যাওয়ার। অনেকদিন ধরে আপনাদের পরিবারেও যেতে পারছি না। আপনারা ভাবছেন যে দিদি এত সবার পরিবারে যেত সব কটা, এখন যেতে পারছে না কেন? এই কারণে আমার কিছুই ভালো লাগছিল না, খালি জ্বর আসছে। রাত্রে করে সকালে করে আমি যে সেই 3-4টের সময় ঠাকুর দিয়ে শুই, তারপর আর উঠতে পারি না, এত গায়ের ব্যথা। হাঁটু তো চেলা হয়ে গেছিলো, জামা আমার পুরো ভিজে গেছিলো, এত ব্লাড বেরিয়েছে। তো বন্ধুরা, রাস্তার লোকগুলো যদি না আমাকে তুলতো, মাথায় মুখে জল না দিত, যে আমার কি হতো, ওখানেই কেউ ছিল না আমার তখন, কি যে হতো। আমার কর্মীরা ছিল কয়েকজন, ওরা আমার অনেক হেল্প করেছে। আমার রাজা ভাই ছিল, রাজদীপ ভাই ছিল, ওরা আমাকে তুলে আমাকে খুব করেছে, জুস ফুস খাইয়েছে। ওরা দেখতে পেয়েছে পরে, আগে দোকানের লোকগুলো তুলেছে আমাকে জল ফল দিয়ে, তারপরে ওরা দেখতে পেয়েছে আমি ড্রেনে যে পড়েছি, আমার গায়ে পুরো কাদা ভর্তি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ। তো বন্ধুরা, এই কারণে আমার কিছুই ভালো লাগছিল না, না ভিডিও করতে, না কারোর পরিবারে যেতে। সব 1 বছর 2 বছর ফেসবুক যেগুলো দিচ্ছে সেগুলো ডাউনলোড করে ছাড়ছি, কিছু ইউটিউব থেকে ডাউনলোড করে ছেড়েছি। আমি একদিনও ভিডিও বানাইনি, দেখবেন কারেন্ট ভিডিও কিছু না, সব 1 বছর আগে। তো বন্ধুরা, রাখছি, টাটা। আশা করব এবার আপনাদের পরিবারে যাওয়ার। আস্তে আস্তে সুস্থ হয়েছি। তো বন্ধুরা, এখনও আমি সুস্থ না, আমার এখনও যেন শরীর টাল খাচ্ছে। তো বন্ধুরা, এখনও শরীর ভালো না আমার। তো বন্ধুরা, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো অশান্তি ঝামেলা যাবেন না। আপনারা ভালো থাকুন, আমি এই কামনা করি ভগবানের কাছে। রাখছি, টাটা।